হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেল। অনলাইন স্টাডি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন আপনাদের কাছে তুলে ধরবো, যেটি ভারতের নদ নদী তীরবর্তী শহর থেকে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলি ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউপি, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের কিন্তু ইনফরমেটিভ মনে হবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের জব আপডেট এবং জব নোটিফিকেশনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লুধিয়ানা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো লুধিয়ানা শহরটি অবস্থিত অপশন সি, শতদ্রু নদীর তীরে লুধিয়ানা শহরটি অবস্থিত, যেটি পাঞ্জাব রাজ্যে কিন্তু অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানদীর তীরে সম্বলপুর শহরটি অবস্থিত, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উড়িষ্যাতে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানদীর তীরে কটক শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি, যেটি আসাম রাজ্যে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, গুয়াহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো গুয়াহাটি শহরটি অপশন এ, ব্রহ্মপুত্র নদীর তীরে গুয়াহাটি শহরটি অবস্থিত, যেটি কিন্তু আসামে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটি আপনারা মেনশন করতে পারেন। তো কলকাতা শহর অপশন বি, হুগলি নদীর তীরে অবস্থিত, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভাগলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ বিহারের ভাগলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা নদীর তীরে ভাগলপুর শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিহারের পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো পাটনা শহরটি অপশন সি, গঙ্গা নদীর তীরে পাটনা শহর অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ গুজরাটে আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ গুজরাটের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তাপ্তি নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রয়াগরাজ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা ও যমুনার সংযোগস্থলে প্রয়াগরাজ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বেনারস শহর অর্থাৎ উত্তরপ্রদেশের বেনারস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা নদীর তীরে বেনারস শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা শহরটি অপশন এ, সরজু নদীর তীরে অবস্থিত। অর্থাৎ উত্তরপ্রদেশের অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরপ্রদেশের লখনৌ শহর অপশন বি, গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা নদীর তীরে বদ্রীনাথ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরপ্রদেশের আগ্রা শহরটি অপশন ডি, যমুনা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরপ্রদেশের কানপুর শহরটি অপশন সি, গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরাখণ্ডের হরিদ্বার শহরটি অপশন সি, গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো মধ্যপ্রদেশের জব্বলপুর শহরটি অপশন সি, নর্মদা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদ শহর অর্থাৎ মধ্যপ্রদেশের হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরটি অপশন বি, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিক শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোটা কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ রাজস্থানের কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো রাজস্থানের কোটা শহরটি অপশন ডি, চম্বল নদীর তীরে
অবস্থিত। তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত, অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুর শহরটি অপশন এ সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিরুচিরাপল্লী শহর কোন নদীর তীরে অবস্থিত, তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাবেরী নদীর তীরে তিরুচিরাপল্লী শহরটি অবস্থিত। তো এই ছিল ভারতের নদ নদী তীরবর্তী শহর থেকে 27টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যদি এই ভিডিওটি আপনাদের সাহায্য করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।